এই যে দাঁতুলের পাওয়ার জানেন, হাদিস শরীফে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল ছিল মিসওয়াক। সব থেকে বেস্ট পছন্দনীয় আমল কোনটা ছিল? এটা আমরা ছেড়েই দিয়েছি, রোজা রাখলে করি, এটা আমাদের মধ্যে থেকে উঠেই গেছে। হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরে একটা কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, উনি বলেছেন যে মেসওয়াক করার আমল যদি কার দৈনিক থাকে, এমনি নামাজ পড়লে যে সওয়াব, দাঁতন করলে নামাজ পড়লে 10 গুণ বেশি সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। করার নিয়মটা কি? যখন মেসওয়াকের কথা হলো একটু বলে দিই। ওই আধ ঘন্টা ধরে ঘষতে হবে না, 10 মিনিট ধরে ঘষতে হবে না, 1 থেকে 2 মিনিট, 2 মিনিট না হলেও অসুবিধা নেই, একবার ডান দিক বাম দিক ওপর নিচু এতটুকুন করলে সুন্নত হয়ে যাবে। এটা যদি আপনি শোবার সময় করেন, আপনি ঘুম থেকে উঠছেন, প্রথমে কলগেট নিয়ে মাজুন নয়, প্রথমে নবীর সুন্নত মেসওয়াক ঘষলেন 1 মিনিট, তারপরে কলগেটে মাজুললে আপনি ব্রাশ করলে, তারপরে হচ্ছে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, দাঁতল করছেন। এটা যদি দৈনিক করে, মৃত্যুর সময়েতে আপনার এই মেসওয়াক করার আমলের জন্য আল্লাহ কালেমাই লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ পাক মৃত্যুটা নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের বানানো কলগেট আপনারা আমরা করছি, কিন্তু নবীর দেয়া সুন্নতকে ছেড়ে দিচ্ছি। কথা ঠিক নেবেন? এই সুন্নতগুলোকে আঁকড়ে ধরবেন তো? বলেন ইনশাআল্লাহ। তো সে